আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হুম। তো আমরা কালকে কোন ম্যাচে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই ম্যাচটাতে। এই ম্যাচটা কি কালকে তোমরা দেখছিলা সবাই, যারা যারা আসো? আচ্ছা, যদি না দেখা থাকো বা ভুইলা দিয়ে থাকো, তাহলে তোমাদেরকে আমি ম্যাচটা আবার বলি। এখানে একটা বস্তু, ধরা যাক বস্তুটা এই ও বিন্দু থেকে প্রথমে 5 কিলোমিটার পশ্চিম, তারপর 9 কিলোমিটার পূর্ব, তারপর আবার যেখানে গেছে সেখান থেকে 3 কিলোমিটার উত্তরে, তারপর 6 কিলোমিটার দক্ষিণে গেছে। তো এই ও বিন্দু বরাবর ওর সরণ কতটুকু সেটা আমরা হিসাব করার কথা ছিল। তো আমরা আগে ও একটা বিন্দু নিব, ঠিক আছে? এটা হচ্ছে ও বিন্দু ধরা যাক। পশ্চিম এই বরাবর, এই যে পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর কোন বরাবর আমি এখানে দিয়ে নিছি, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে হয়তো তোমার যে কোনটা কোন বরাবর। ঠিক আছে, তো পশ্চিম আমি ধরছি এখানে আমার বাম দিক বরাবর। পশ্চিম দিক বরাবর কতটুকু গেছে? 5 কিলোমিটার। তো যাক, 5 কিলোমিটার আমরা টানি এখানে। দেন এই যে গেল 5 কিলোমিটার গেছে না? দেন আবার এখান থেকে 9 কিলোমিটার পূর্বে গেছে, অর্থাৎ এই বিন্দু থেকে আবার 9 কিলোমিটার পূর্ব। পূর্ব কি বিপরীত দিকে, 9 কিলোমিটার পূর্বে। তো পশ্চিমে 5 কিলোমিটার গেছে, তারপর আবার একই দিক থেকে বিপরীত দিয়ে গেছে, একই সরলরেখা বরাবর বিপরীত দিকে 9 কিলোমিটার গেছে পূর্বে। তোমরা বুঝতেছো জিনিসটা কিভাবে কাজ করছে? আগে এখানে গেছে 5 কিলোমিটার, তারপর এখান থেকে আবার 9 কিলোমিটার পূর্বে গেছে। তো ও বিন্দু সাপেক্ষে এই রেখা বরাবর, ধরা যাক এবি রেখা, এবি রেখা বরাবর লব্ধি সরণ কোথায় হয়েছে? কি বলতে পারবা এনিমন? লব্ধি সরণ কোথায় কতটুকু হয়েছে? হ্যাঁ, এখানে লব্ধি সরণ চাইছে আমি এবি সরলরেখা বরাবর। আচ্ছা, হ্যাঁ, পূর্ব দিকে কতটুকু হয়েছে? লব্ধি সরণটা পূর্ব দিকে কতটুকু হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এই তো ভেরি গুড। পূর্ব দিকে 4 কিলোমিটার আমার লব্ধি সরণ হয়েছে। তো আমি লব্ধি সরণকে লাল মার্কার দিয়ে মার্ক করে দেবো যে লব্ধি সরণ এই বরাবর হয়েছে 4 কিলোমিটার। তো ভেরি গুড। তো এই পয়েন্টে আসছে জিনিসটা, তাই না? এটা তো ফাইনাল পয়েন্ট ধরলাম, বি পয়েন্টে আসছে ও পূর্ব পশ্চিমে ঘোরাঘুরি করার পর। দেন আবার যে কাজটা করছে, এখান থেকে ওই আবার কোথায় গেছে? এখান থেকে ওই আবার গেছে 3 কিলোমিটার উত্তরে। উত্তর কি উপরের দিকে? 3 কিলোমিটার উত্তরে গেল, গেল 3 কিলোমিটার উত্তরে। দেন আবার এই পয়েন্ট থেকে 6 কিলোমিটার দক্ষিণে গেছে, যে বরাবর গিয়ে 6 কিলোমিটার দক্ষিণে নামছে। তোর লব্ধি সরণ কোন দিকে কতটুকু হয়েছে কি বলতে পারবা? বি বিন্দু থেকে আবার উত্তর দিকে 3 কিলোমিটার, কিন্তু উত্তরে তো 3 কিলোমিটার গেছে। আবার ওইখান থেকে দক্ষিণ দিকে 6 কিলোমিটার। হ্যাঁ, জি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দক্ষিণ দিকে 3 কিলোমিটার সরণ হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা এইভাবে কাজ করছে। তো আমি সরণটা যেহেতু লব্ধি সরণ, তো আমি লব্ধি সরণটাকে আমি লাল কালি দিয়ে মার্ক করব। ঠিক আছে, লব্ধি সরণ হচ্ছে দক্ষিণ দিকে 3 কিলোমিটার। তোর ফাইনাল সরণ হচ্ছে এই যে সি পয়েন্ট, ফাইনাল পজিশন সি পয়েন্ট। এরপর তো আসে নয়নে, তাই না? ও পয়েন্ট থেকে শুরু করছে, সি পয়েন্টে শেষ। এখানে ওর দূরত্বটা যে আছে না, দূরত্ব এসেছে এতটুকু। ওর দূরত্ব হয়েছে এই পর্যন্ত পুরাটা। আগে এখানে গেছে, তারপর আবার এখানে গেছে, তারপর আবার উপরে উঠে আবার নিচে নামছে। এখন আমি যে ফাইনাল সরণ একদম শেষ পর্যন্ত কতটুকু সরণ আছে সেটা আমাকে কাউন্ট করতে বলছে কোয়েশ্চেন। বলছে সরণ কত। সরণটা আমরা কি করি? যে বিন্দু থেকে আমরা যাওয়া শুরু করছি এবং যে বিন্দুতে যাওয়া শেষ করছি সেটার সরল রৈখিক বা এক দিক বরাবর সর্বনিম্ন দূরত্বটা বের করি। তো এখানে সরল রেখা যদি আমি টানি, ধরা যাক এটা একটা সরল রেখা ও থেকে সি বরাবর, হ্যাঁ, এটা হইতেছে ওর সরণ। এখন একটা জিনিস লক্ষণীয় যে পশ্চিম দিকের লব্ধি সরণ আর দক্ষিণ দিকের লব্ধি সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। তুমি খেয়াল করছো এই অ্যাঙ্গেলটা যে 90 ডিগ্রি? বুঝতেছো তো সবাই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে? ওই এভাবে গেছে, আবার এইভাবে নামছে, এভাবে গিয়া আবার এখান থেকে এইভাবে নামছে। বুঝতে পারছো যে ব্যাপারটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে। ওসি কি? অতিভুজ না? একটা কোণের বিপরীত 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত দিকে যে বাহু থাকবে এটা হচ্ছে সেটার ওই ত্রিভুজের অতিভুজ। তো এখানে অতিভুজটা কি? এটা অতিভুজ হয়ে যেতেছে না এখানে? সবাই কি বুঝতেছো এটা যে অতিভুজ? তো এখানে আছে 4 কিলোমিটার, এখানে আছে 3 কিলোমিটার। পিথাগোরাসের সূত্র মনে আছে কার কার এখানে? ঠিক আছে, দেখো তো পিথাগোরাসের সূত্র খাটানো যায় না এখানে।
এখানে দুইটা বাহুর আমি মান জানি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে বাহুর সাথে আছে, 90 ডিগ্রি সমকোণ যার সাথে আছে, সমকোণ সংলগ্ন। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওসির মানটা আমি পিথাগোরাসের সূত্র খাটাইলেই হয়ে যেতেছে। তো এই তো ভেরি গুড। ওসি ইজ ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো কত আসে? 16 যোগ 9 রুট ওভার 25। 25 রুট ওভার করলে কত হয়? 6। এই তো হ্যাঁ 7 এর পড়া, এটা কিন্তু পারা উচিত তোমার। ভেরি গুড। তো এখানে যে ফাইনাল সরণটা, হ্যাঁ বলো। 5 কিলোমিটার আনসার। হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? হ্যাঁ এখানে আমার তো ফাইনাল পজিশনটা আনতে হবে না, ফাইনাল পজিশন নিয়ে তো হিসাব করতে হবে। মানে ও তো অনেক জায়গায় গেছে, ও তো দেখো এখানে বুঝতে পারছে তোমাদের সমস্যা অনেক কি বলতেছে যে এখানে গেছে এখানে গেছে, সব কেন সমান থাকতেছে। দেখো এই বিন্দু থেকে শুরু করছি, এই বিন্দুতে শেষ হইছে। ওই আগে এখানে গেছে, দেন ঘুরা আবার এখানে গেছে, দেন ঘুরা উপরে গেছে, দেন ঘুরা নিচে নামছে, বাট শেষ করছে কিন্তু এই বিন্দু বরাবর। ওর ফাইনাল সরণটা আমার এতটুকু কাউন্ট করা লাগে, এইসব অঙ্কের ক্ষেত্রে আমার ফাইনাল সরণটা এতটুকু কাউন্ট করা লাগে। অনেক জায়গায় গেছে, কিন্তু অনেক জায়গায় গেছে, কিন্তু আমার যখন আমি দূরত্ব চাইবো, আমি যখন সরণ বলবো, সরণ কিন্তু প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব যেটা, এই সেটাই আমি বের করবো, তাই না? ডাইরেক্ট ডিস্টেন্সটা বের করবো দুটা বিন্দুর মাঝখানে। তোমার কোনো প্রবলেম আছে এখানে? তুমি কোনো বুঝতে কিছু সমস্যা হয়েছে প্রশ্নে কারো, উত্তরে কারো কোনো বুঝতে সমস্যা আছে? তাই আমি ম্যাট্রিকটা আরেকবার দেখাবো না, কোনো সমস্যা নেই। হ্যালো ক্লাস, হ্যালো। রেসপন্ড করো না, বুঝছো? চুপ থাকো না, তোমরা চুপ থাকলে আমি অ্যাকচুয়ালি বুঝবো না তোমাদের কোথায় কি সমস্যা হইতেছে। তোমরা একটু রেসপন্ড করো, ভয় পেও না তোমরা, আমি তোমাদের আগে বুঝাতে পারবো না, কোনো সমস্যা নেই। একবার না বুঝলে আমি তোমার দুইবার তিনবার ভিন্নভাবে বুঝাবো, ঠিক আছে? তোমরা রেসপন্ড করো, তোমরা রেসপন্ড না করলে তো আমি বুঝতেছি না তোমরা কি বুঝতেছো না কি বুঝতেছো না। আমি তো পড়ায় যাবো আমার ধ্যানে যদি তোমরা আমাকে কোয়েশ্চেন না করো। তো এইটাই আর কি। তো আমাকে যখন কোয়েশ্চেনে বলবে যে এই বিন্দু থেকে শুরু করছে, তারপর আমি পুরো দুনিয়া ঘুরে এসে এদিকে শেষ করলাম, আমার মানে ম্যান্ডেটা বা আমার এজেন্ডাই থাকবে আমি এটার সাথে এটা ডাইরেক্ট ডিসটেন্স বাই করবো। ওই এখানে গেছে এখানে গেছে, ইট ডাজেন্ট ম্যাটার, আমি ওই সরলরেখা বরাবর লব্ধি ডিস্টেন্স কতটুকু সেটাকে নিই সবসময়। যে সরলরেখা নিয়ে কাজ হবে সেই সরলরেখা বরাবর আমি লব্ধি ডিস্টেন্স শেষে কতটুকু হয়েছে ওই ওই বিন্দু থেকে, মানে যে বিন্দুতে শুরু করছি সেই বিন্দুতে কতটুকু হয়েছে লব্ধি ডিস্টেন্স, আমি সেটা হিসাবে নিই। বুঝতে পারছি? বুঝছো তোমরা সবাই আমি ম্যাথটা কিভাবে করছি? ওকে ভেরি গুড। তো তোমরা সরণ কনসেপ্টটা বুঝছো। কালকে আমরা বেগ নিয়ে একটু আইডিয়া দিছিলাম, তোমরা কি, তোমাদের কি মনে আছে দ্রুতি কি আর বেগ কি সবার? একজন বলো তো। হ্যাঁ সরণটা কিন্তু নির্দিষ্ট দিক, ঠিক আছে? সরণ কিন্তু এক এক ভাবে এক এক দিকে যেতে পারে। তো ঠিক আছে তোমার আনসারটা, হ্যাঁ ঠিক আছে, আমি এটাই কালকে পড়ছি, হ্যাঁ ঠিক আছে। তো দ্রুতি হচ্ছে কোনো বস্তু যে কোনো দিকে অতিক্রান্ত সময়ের সাথে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন, তাই না? তো এখানে কি একটা হার, সময়ের সাথে পরিবর্তনকে আমরা হার দ্বারা প্রকাশ করি, বুঝছো? একটা ওয়ার্ডই আছে হার। তো সংজ্ঞা থেকে কিন্তু আমরা সূত্র পেয়ে দিতেছি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে লাইনটা হচ্ছে, দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি? অতিক্রান্ত সময়। মানে আমি যতক্ষণ রেকর্ড করব, ধরা যাক 5 সেকেন্ড পর্যন্ত রেকর্ড করলে 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা, বুঝতে পারছি? আর বেগ হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়। হ্যাঁ, তো এই দুইটা হইতেছে আমার এখানে বেসিক সূত্র দুইটা জিনিসের। তোমরা এগুলা দিয়ে অনেক ধরনের ম্যাথ দেখছো, অনেক ভাবে ম্যাথ দেখছো,
মনে করো অনেকে গ্রাফ দিয়ে দেখছো, গ্রাফ ছাড়া দেখছো, অনেকে প্রশ্নে লেখা ছিল সে কথা ধীরে ধীরে তোমাদের আঘাত হয়েছে, অনেকভাবে ম্যাথগুলা করা যায়। তো আমরা একটা একদম বেসিক, যাকে বলে একটা সোজা একটা অঙ্ক দিয়ে শুরু করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করছি জিনিসপাতি, তাহলে আমরা অবশ্যই সোজা কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, তো ধরা যাক আমি তোমাদের একটা বেসিক ম্যাথ দিই। ধরো আমরা তুললো তুলতে পারলে তাও ম্যাথটা কি দেওয়াটা, আচ্ছা দেখো, ধরো এখানে একটা বস্তু, একটি বস্তু এই বরাবর 5 কিলোমিটার গেল, এই বরাবর 4 কিলোমিটার নামছে, এই বরাবর আরো 3 কিলোমিটার গেল। ঠিক আছে, এইভাবে দিই আমরা জিনিসটাকে একটু মতো দিই, নর্মালি দিই। ধরো একটা বস্তু জিনিসটা এই বরাবর গেছে 4 কিলো, এই বরাবর গেছে 8 কিলোমিটার, এই বরাবর গেছে 8 কিলোমিটার, এই বরাবর নামছে 6 কিলোমিটার। ঠিক আছে, সে যাত্রা শুরু করছে এইখানে, যাত্রা শেষ করছে এইখানে, একদম বেসিক নর্মাল ম্যাথ, পিথাগোরাস খাটাইলেই হয়ে যেত, বুঝছো? এটা হইতেছে তার সরণ। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটা হইতেছে গিয়া তোমার মনে করো সরল রেখা, আমি আঁকার চেষ্টা করছি, হয়নি অত ভালো। তো এখানে এই বস্তুটা আমাকে সরণ বলো আর দ্রুতিটা বলো, সরণ কত হবে এবং দ্রুতি কত হবে, এই জিনিসটা করো। এই ম্যাথটা একটু দেখো। ঠিক আছে, 8 কিলোমিটার আগে এখানে গেছে, দেন 6 কিলোমিটার এখানে নামছে। ঠিক আছে, দিকটাও দিয়ে দিলাম। ধরো করো ম্যাথটা করো। ওর এখানে সময় লাগছে হচ্ছে কি, সময় দিতে বলেছি, সময় লাগছে ওর কত, 320 সেকেন্ড। হ্যাঁ, কি নেই, লব্ধি স্মরণ আছে। স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, এভাবে গেছে এভাবে নামছে, তাই বুঝো। এখান দিয়ে সে 8 কিলোমিটার গেছে, এই পয়েন্টে থেমে আবার 6 কিলোমিটার নামছে। এখানে দ্রুতিও আছে, মানে যেহেতু দূরত্ব আছে স্মরণও আছে, হিসাব করলেই পাবা। এই দুইটা রাস্তার মানে এই দুইটা পথের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, এখানে শুরু করে এখানে শেষ করছে। 1 মিনিটের মধ্যে করে দাও আমাকে অঙ্কটা। আর কোনো সমস্যা আছে প্রশ্ন বুঝতে? আচ্ছা, তোমাকে আমি ম্যাথ করার সময় এক্সপ্লেন করি, করো। আমি আর কিছুক্ষণ পর ম্যাথটা তোমাদের করায় দিব, যারা যারা পারছো ভালো, ভেরি গুড। যারা যারা হয়নি তাদের তারা আমার সাথে চেষ্টা করে দেখতে পারো। না, আচ্ছা, স্মরণ দ্রুতি বের করলে বেগটাও বের করে দিও আমাকে। দ্রুতি পারলে, স্মরণ পারলে বেগও পারা উচিত, বেগটাও ফেরা দিও। আর 20 সেকেন্ড দিলাম। আর হ্যাঁ, মিটার পার সেকেন্ডে কিন্তু দিবা, একক কিন্তু মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ডে করো না, মিটার পার সেকেন্ডে চাই কিন্তু একক। কিলোমিটার পার সেকেন্ডে দিলে কিন্তু অঙ্ক হয় না। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে দিবা। আচ্ছা, টাইম দাও, আমি ম্যাটটা দেখাই দিই, যারা যারা ম্যাটটা করছো তারা একটু মিলিয়ে দেখো হয়েছে কিনা তোমাদের। ঠিক আছে, তো এখানে যে অঙ্কটা আমি দিছিলাম তোমাদের, ঠিক আছে, দেখো 8 কিলোমিটার এই বরাবর গেছে, 6 কিলোমিটার নিচে নামছে। আগে এই বরাবর গেছে, দেন এখানে নামছে, শুরু করছিল ওই পয়েন্টে, শেষ করছে এই পয়েন্টে।
এখানে সরণ কতটুকু হয়েছে দেখো, 90 ডিগ্রি আছে। এই যে বাহুটা এটা অতিভুজ, তো আমি যদি এখানে পিথাগোরিয়ান ইকুয়েশন ইউজ করি তাহলে ওসির মান ইজিলি বের হয়ে যায়। সিম্পল, আগের মেথড তোমরা দেখছো। লব্ধি সরণের কথা কে জানি বলতেছিল, তো লব্ধি সরণটা এখানে, হ্যাঁ দেখো এখানে লব্ধি সরণটা ওসি হবে। ওইখানে হয়েছিল কি এদিকে গেছে একবার এদিকে গেছে একবার, তো ওই রেখা বরাবর লব্ধি সরণ বের করছি। বাট এখানে কিন্তু মনে করো এক রেখা বরাবর একবারই গেছে, 2-3 বার যায় না। এক রেখা বরাবর একদিকে একবারই গেছে, বুঝতে পারছো? এখানে লব্ধি সরণ 8 কিলোমিটার এই রেখা বরাবর। ওইখানে কি ছিল, এখানে এইভাবে গেছিল একবার, তারপর আবার এখানে গেছে, তো মধ্যবর্তী 180 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল না, তো যার কারণে এখানে লব্ধি সরণটা বের করা টাফ হয়ে গেছে, বুঝছো? তো আমার হিসাব করে বের করছে, বাট এখানে একদিক বরাবর যেহেতু একবারই গেছে তাই লব্ধি সরণটা এখানে একটা মানই হয়েছে 8 কিলোমিটারই। তো এখানে টোটাল দিন শেষে সরণ হয়েছে 100 কে স্কোয়ার রুট করলে 10 থাকে, তো সরণ হয়েছে 10 কিলোমিটার। কিন্তু দূরত্ব অতিক্রম করছে কতটুকু, 8 + 6 14 কিলোমিটার। 14 কিলোমিটারকে মিটারে নিলে কত হবে, 14,000 মিটার। আর সরণ কতটুকু ছিল, 10 কিলোমিটার, মানে কি 10,000 মিটার। তোমরা তো, হ্যাঁ দ্রুতিও বলছিলাম বেগও বলছিলাম। হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই অতিক্রান্ত সময়। এই যে তো দেখো আমি এখন দ্রুতি বের করব। দ্রুতি কি বলছিলাম, অতিক্রান্ত দূরত্ব আর অতিক্রান্ত সময়। আমি কিন্তু সময়ও দিয়ে দিছি তোমাদের 320 সেকেন্ড, দেখছো তোমরা? আই গেস দেখছো। অতিক্রান্ত দূরত্ব কত ছিল, 14,000 মিটার। অতিক্রান্ত সময় কত ছিল, 320। ক্যালকুলেটরে বসাও, বসালে মান বের হয়ে যাবে। 43.75 মিটার পার সেকেন্ড, নলে বলছে মিটার পার সেকেন্ড। এভাবে কিন্তু পড়বা, বুঝলা? তোমরা যখন এই ধরনের ম্যাথগুলো পড়বা, প্রশ্ন যদি কিলোমিটার পার আওয়ার উল্লেখ না করা থাকে আনসার, স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে মিটার পার সেকেন্ড আনসার বের করে দেওয়া। বুঝতে পারছো আমি কেন তোমাদেরকে মিটারে কনভার্ট করতে বলছি? আর 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। এটা মাথায় রাখবো সবসময়। তোমাদের হয়তো মিটারে দিবে, মাইলে দিবে। মাইলটা যদিও দেওয়ার কথা না, বাট যদি দেয় 1 মাইল সমান সমান 1.62, না 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 মাইলটা একটু কম হয়, মাইলটা একটু কম না বেশি, তার 1 সেকেন্ড একটু ভেরিফাই ক্রস ভেরিফাই করে। ঠিক আছে, 1 মাইল সমান কত কিলোমিটার একটু ক্রস ভেরিফাই। হ্যাঁ 1 মাইল সমান সমান 1.60 কিলোমিটার, ঠিকই আছে। ওটা পাউন্ডে, হ্যাঁ 1 মাইল সমান সমান 1.60 কিলোমিটার। এটা মাথায় রাখবে, ঠিক আছে? 1 মাইল সমান সমান 1.6 কিলোমিটার। হয়তো তোমাদের দিবে না, বাট যদি দেয়, ইন কেস যদি দিয়া দেয়, বলা তো যায় না, মাথায় রাখা ভালো। কনভার্সন রেট দেয় না, সেটা করলে এভাবে হয়। আচ্ছা বেগটা কেউ বের করতে পারবে এখানে এভরিওয়ান সূত্র থেকে? সরণের পার্থক্য কতটুকু হয়েছিল, বা সরণ কতটুকু হয়েছিল? হ্যাঁ মানে কত, 10,000 মিটার। আর 320 সেকেন্ড সময়, হ্যাঁ এটা 320 সেকেন্ড সময় লাগছে। তো ক্যালকুলেটরে বসাও, মান বের হয়ে যাবে। কত আসে, 31.25 মিটার পার সেকেন্ড। দেখছো? হ্যাঁ ভেরি গুড। অঙ্ক কি খুব কঠিন এখানে? কনসেপ্ট বুঝতে পারলে বেশিরভাগ ম্যাথই অনেক ইজি হয়ে যায় সবার জন্য, বুঝছো? ম্যাথগুলো কিন্তু বেশি কঠিন নেই চ্যাপ্টার। তো এখন বেগের অনেকগুলো ধরন আছে, বুঝলাম? এই যে বেগ নিয়ে আমরা পড়লাম, বেগের অনেকগুলো ধরন আছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তো বেগের ধরন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে, বেগ কিরকম কেমন? এনিওয়ান? বেগ নিয়ে আমার একটু বেসিক আইডিয়া দিতে পারবে কেউ? যে স্যার বেগ আকাশে উড়ে, স্যার বেগ মাটি নিচে যায়। আচ্ছা বেগের অনেকগুলো ধরন আছে, ঠিক আছে? তো কয়টা ধরন যেগুলো তোমাদের এখন লাগবে, গড় বেগ, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, গড় বেগ, সমবেগ,
অসম বেগ, হ্যাঁ এইসব অনেক অনেক টাইপের বেগ আছে আর কি, আপাতত যেগুলো তোমাদের এই বছর মানে তোমাদের এই ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? গড়বেগ, সমবেগ, অসমবেগ। তো গড়বেগটা কি? গড়বেগ হইতেছে গিয়া ধরো একটা বস্তুর যে বেগ সেটা চেঞ্জ হইতেই পারে। কেন হইতে পারে? বেগ আমরা কি বলছিলাম, স্মরণের সময়ের সাথে স্মরণের পার্থক্য, মানে সময়ের সাথে স্মরণটা চেঞ্জ হইতেছে। এখন স্মরণটা বেশিও হইতে পারে কমও হইতে পারে সময় ডিপেন্ডিং এ। একটা গাড়ি সবসময় যে সেম স্পিডে চলে তেমন না, তোমরা দেখছো না গাড়ির স্পিড বাড়ে কমে, খেয়াল করছো তোমরা যখন গাড়িতে উঠছো, সেটা গাড়িতে বা বাসে উঠছো তখন দেখবা, হ্যাঁ তখন দেখবা তোমরা যখন গাড়িতে চলো তখন দেখবা গাড়ি সোজা যখন রাস্তা তখন অনেক স্পিডে চলে, যখন একটা বাঁক আসে তখন স্পিডটা কমে বাঁকটা নেয়, স্পিডটা কমে বাঁক কেন নেয় সেটার একটা সাইন্টিফিক রিজনিং আছে, সেটা তোমরা 11-12 গেলে শিখবা, বুঝলা? এটাও খুব ইন্টারেস্টিং একটা রিজন আছে। তো যাকগে, তো এক এক সময় স্পিড বেশি থাকে এক এক সময় স্পিড কম থাকে, এই যে স্পিডটা অসমান এটাকে আমরা বলি কি, অসমবেগ। সময়ের সাথে বেগ সমান থাকে না। কি থাকে না? এই তো সমান থাকে না। বাট আমি তোমাদের একটা কথা বলছিলাম, তোমাদের যদি মনে থাকে, তোমাদের কিন্তু আমি একটা কথা বলছিলাম যে যখন স্ট্রেট মনে করো চলে জ্যামে থাকে, ধরো তোমার গাড়ি এখন জ্যামে আছে, বা মনে করো তোমার স্পিড টপ স্পিডে গেছে, এর বেশি স্পিডে সে যাইতে পারবে না, তাই না? এর বেশি স্পিডে যাইতে পারবে না, তখন গাড়ি কিন্তু স্পিড বাড়ায় না কমায় না, সেম স্পিড মেনটেন করার চেষ্টা করে। তো এই যে গাড়ির স্পিড চেঞ্জ হয় না, এটাকে আমি কি বলতে পারি? হ্যাঁ এক্স্যাক্টলি। কিছু বলবা? সাথে সময়ের সাথে বেগ সমান থাকে। কি থাকে? সমান। বেগ, বেগ, বেগ। বেগ চেঞ্জ হইতেছে চেঞ্জ হইতেছে না, অনেক টাইমই আছে। তো আমি মনে ধরা যাক যে আমি জানতে চাই না যে বেগ কত দূর চেঞ্জ হচ্ছে না হচ্ছে। আমি আইডিয়া চাই যে পুরো সময় অ্যাভারেজ স্পিড কত ছিল।